শুরু হয়ে গেছে ওর কথা। কোনো কথা বলতে গেলেই আগে ও। যাই হোক, তো হ্যালো এভরিওয়ান, আমি পুনম বাংলা ব্লগে সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে প্রতিদিনের মতন আজকে আবারও চলে এলাম একটা ব্লগ নিয়ে। তো সবাই প্রথম থেকে লাস্ট অবধি সবাইকে দেখার জন্য অনুরোধ রইল। তো চলো, ভিডিওটাকে স্কিপ করবে না। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, নতুন আছে, তো বলবো সাবস্ক্রাইব করে পাশে থেকো। সে আছে আমাদের এই সোফা কাম বেড, তো এটাও আমি এখন চেঞ্জ করব, মানে গুটিয়ে রেখে দেবো। তো দেখো, এখন সকালবেলা আমার এখন এগুলো পরিষ্কার করা হয়নি। তো সকালবেলা চলে যাই আগেই প্রথমে রান্না করে, তারপরে আমি রান্না করে তারপরে আমি আসি আমার বেডরুম পরিষ্কার করতে। তো দেখো এই অবস্থা হয়ে রয়েছে, এখন এগুলো আমি এখন পরিষ্কার করব। ফেলে দিয়েছে, বলতো ওই খাটের থেকে তুলতে পারি ওই দিক দিয়ে। হ্যাঁ, আর এখানটার জায়গাটা অনেকটাই শর্ট, তো আমার এখান থেকে এরকম করে তুলতে হয়েছে। গোছা, এখানে গোছা, এই তারপর এখানে চলে আসলাম। এখন এই বিছানাটা সুন্দর করে গোছাবা। এদিকে আমি দেখো চায়ের জল বসিয়ে দিয়েছি, চায়ের জল ফুটেও গেছে। সকালে আমরা প্রতিদিনই বেশিরভাগই লিকার চা খেয়ে থাকি, আর বেলার দিকে দুধ চা করি, আমার শাশুড়ি মা খায়, আমরা মাঝে মধ্যে খাই। তো সকালবেলাটা লিকার চাই হয়। এখানে দেখো আদা দিয়েছি, আর একটু গোলমরিচ দিয়েছি, আর তেজপাতা তো আর দিইনি, আজকে তেজপাতাও দিই। আর চা কিন্তু আমরা চিনি দিই না, দুলালের তাল মিষ্টি দিই, দুলালের চাল মিষ্টি দিয়েই চা করি। আর এদিকে দেখো সকালবেলা আমি একটু ডিমের ঝোল বসিয়ে নিয়েছি। তো প্রতিদিনের মতন, যেহেতু আমার হাজব্যান্ড প্রতিদিন অফিস যায়, তো সকালবেলা এক খেপ রান্না করা হয়, তারপরে দুপুরবেলার জন্য আরেকবার করি। তো সকালবেলা দেখো এখানে আবার একটু ভাজাভুজি হচ্ছে, এখানে হচ্ছে পটল ভাজা করছি, আর এখানে আমি বেগুন ভাজা আগে থেকেই তুলে রেখে দিয়েছি। এখানে আমার ভাজাভুজি কমপ্লিট দেখো। আর আমার বড়মশাই বলছে কি এখন আবার পাঁপড় ভাজা খাবে। তো এখন আবার একটা কড়াইটা বসিয়ে নিয়েছি একটু গরম করার জন্য। তখন একটু তেল দেবো, তেল দিয়ে একটু পাঁপড় কটা ভেজে নেব। কড়াইটা মোটামুটি গরম হয়ে গেছে। তেলের বোতলটা কোথায় গেছে খুঁজে পাচ্ছি না, দেখো কি অবস্থা। এই যে পেয়ে গেছি, এইটুকুনি তেল আছে। আর আমি তেল একটু বেশি দিই, এর জন্য আমি মাঝে মধ্যে একটু বকাও খাই। কি জানি বন্ধুরা, আমার হাত থেকে বেশি একটু তেলটা পড়ে যায়, যাই না। যাই হোক, আমাদের কিন্তু মাসে 8 লিটার কি 9, মানে 8 লিটার, হ্যাঁ 7 লিটারের বেশি কম না কিন্তু তেল লাগে। এই জন্য আমি যে কত বকা খেয়েছি। তো এইটুকুনি দিলাম তেল, অল্প কটা পাঁপড় ভাজবো ওর মতন। এদিকে দেখো প্রতিদিনের মতন আমি আজও ভাত বেড়ে নিয়েছি। আর আমার এই হাঁড়িটা খুবই মানে পছন্দের একটা হাঁড়ি, তোমাদেরকে আগেও আমি শেয়ার করেছিলাম, বলেছিলাম। আর এখন আমি ওর জন্য ভাত পারবো। আর এখানে তো দেখো সয়াবিন দিয়ে ডিমের ঝোল করে রেখেছি, 2টো ডিমই করেছি। আমি আর আমার ছেলে একটা ডিম খাবো, ও মাঝে মধ্যে খেতে চায় না, এই জন্য সকালবেলার মতন। আর আমার শাশুড়িকে চা দিয়ে রুটি খায়।
এর জন্য। আর এই যে ভাজাভুজি, আর এখানে তেল দিয়েছি, গরম হচ্ছে, পাঁপড়টা ভেজে নিই, ততক্ষণে ভাত খেয়ে। আর এদিকে দেখো আমার মাম্মামকে, ওর পাপা ডিউটি যাবে বলে রেডি হয়ে রয়েছে। আর এদিকে সকালে রান্নাবাটি খেলছিল, পাঁপড় ভেজেছিলাম, এই পাঁপড় দিয়ে রান্নাবাটি খেলছিল। আর এখন বসে বসে ফোন দেখছে। ও মা, তুমি কি দেখছো, কি দেখছো? কার্টুন দেখো, দেখো দেখো। টাটা। খেলা না তুমি, আজকে খাবার খেলা না কিন্তু, দুধ বিস্কুট বানিয়ে রেখেছি, তুমি কিন্তু খেলা না কিন্তু, আজকে রাগ করেছি কিন্তু আমি। এখন চলে আসলাম আবারও রান্নাঘরে। তো দুপুরের জন্য এগুলো আমি কাটা মানে কেটে রেখেছি। তো এই গাটি কচু আর আলু দিয়ে মাছের ঝোল করব। তো কাতলা মাছ আছে, ওইটা ঝোল করব। আর এখানটায় হচ্ছে আলু কাটা মোরলা মাছের চচ্চড়ি করব। আর এখানে কিছু টক করবো মোরলা মাছ দিয়ে। রান্না বান্না মোটামুটি কমপ্লিট। তো দেখো গ্যাস ওভেনটাও আমি ভালোভাবে মুছে নিয়েছি, আর রান্নাঘরটাও মুছে নিয়েছি। দেখো এখনও ভেজা ভেজা আছে, সবে মাত্র মুছলাম। আর এখানে দেখো আমি এখন সবজি কেটে রেখে দিয়েছি, আর এর মধ্যে একটু কটা মুসুর ডাল দেবো, আর একটু ভাত দিয়ে পাঁচফোড়ন দিয়ে আমার মেয়ের জন্য একটু সবজি ভাত করবো। এই সবজি ভাতটা করে যাবো স্নান করতে। তো মেয়ে এখন গেছে আমার শাশুড়ির সাথে ঘুরতে, তো আসলে পরে ওকেও একটু স্নান করিয়ে দেবো। তো চলো, এটা আমার আপাতত হয়ে গেছে করা, তো এটা বসিয়েই যাবো স্নান করতে। আর এখন চলে আসলাম একটু ব্যালকনির দিকে। তো এখনও 2টো বাজেনি অবশ্য। তো একটু পরে এখন রেডি হয়ে নিয়েছি। তো এখন যাব একটু ছেলেকে নিয়ে আসতে। তো তারপর চলে আসবো বাড়িতে।